হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। শীত নয়, বর্ষাকালেও তৈরি করে খাওয়া যায় এরকম ঝাল মজাদার মচমচি চাপটি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে দেখতে পেরেছেন আমি নিয়েছি চালের গুঁড়ি, আমি 2 কাপ দিয়েছি আর আধা কাপ দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে গেল 2.5 কাপ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। লবণটা খুব ভালো করে আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে। লবণটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এরপরে আমি পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এই মিক্সনটা তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মশলাদার ঝাল চাপটি তৈরি করব, তাই আমি এখানে পেঁয়াজ আমি ছুলে এরকম ফালটা করে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা 6-7টার মতো রসুনের কুয়া, আর 5টা দিয়েছি শুকনা মরিচ। এইগুলো আমি এখন আধা ভাঙা করে আমি বেটে নিব। মশলা আদা বাটা করে বেটে নিয়েছি। এদিকেও আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন যে আমি এখানে আদা বাটা করে মশলাগুলো বেটে নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিব। মশলাগুলো বেটেছি পুরাটাই দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটা ঠিক কীরকম ঘনত্ব হবে। ঠিক এরকম ঘনত্ব একদম হয়ে গিয়েছে, রেডি। এখন চলে যাব চাপটি তৈরি করার জন্য। তাওয়াতে চাপটিগুলো তৈরি করব, এটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি চাপটি মিশ্রণটা। আমি 2 চা চামচ করে দিয়ে এখন আমি চামচটা দিয়ে গুল করে নিচ্ছি। দিয়ে নিয়েছি, এখন আমি ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না এটা হয়ে আসছে। ঢাকনাটা উঠিয়ে আমি চাপটিটা উঠিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন যে এটা অটোমেটিক এভাবে উঠে যাচ্ছে। এখন আমি এটা থেকে উঠিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি নিচটা কতটা সুন্দর আর মুচমুচি হয়েছে। সবগুলো ঠিক এভাবে করেই আমি তৈরি করে নিয়েছি। মুচমুচি মশলাদার ঝাল চাপটি একদম রেডি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচটাও কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা চাপটির নিচটাও এরকম হয়েছে, আর দেখতে কত লোভনীয় লাগছে। কার কার পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।